শুধু ইসকনই নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দলমত ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্য বলে জানান প্রধান উপদেষ্টার প্রধান সহকারী মাহফুজ আলম। আর কোনো দাবি আদায়ের জন্য রাজপথে না গিয়ে সরকারের সাথে আলোচনার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রিপোর্টে জানাচ্ছেন নাহিদ প্রিন্স। নির্বাচন ইস্যু নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনমুখী হওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় দলমতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে জাতি হিসাবে। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। 750 এদিকে সমসাময়িক ইস্যু নিয়ে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ব্রিফিংয়ে ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আলোচনা হয়নি। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্য। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলে অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয়। এদিকে নির্বাচন বিষয়ে প্রশ্ন করলে তারা বলেন, সংস্কার কার্যক্রম দৃশ্যমান হলেই নির্বাচন দেয়া হবে। এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর উপর জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়ার সেগুলো আমরা নিব। যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। তবে কোনো দাবি আদায়ের জন্য রাজপথ বেছে না নিয়ে সরকারের সাথে আলোচনা করার আহ্বান জানান তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদ নিয়ে আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লোক কোথাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদলে, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি তো দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। সব কিছুর জন্য তুই দায়ী।